আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেড করছেন, আপনারা কি জানেন কোন ধরনের কয়েনগুলোতে ম্যানিপুলেশন বেশি হয়? ক্রিপ্টো মার্কেটে থাকতে হলে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনার জানতে হবে। মনে করুন আপনি একজন বিক্রেতা। মনে করুন কাপড় বিক্রেতা। আপনি কাপড় বিক্রি করেন। সো আপনি এই কাপড়গুলো বিক্রি করতে কোন জায়গাটা বেশি পছন্দ করবেন? কোন একটা মরুভূমি? নাকি এমন একটা বাজার যেখানে অনেক ক্রেতা থাকে আপনার কাপড়গুলো বাই করার জন্য? অবশ্যই আপনি ওই বাজারটাকেই চয়েস করবেন। কারণ মরুভূমিতে থাকলে হয়তোবা আপনার বসেই থাকতে হবে, কোনো ক্রেতা নেই। আপনার কাপড়গুলো নিয়ে বসে থাকতে হবে, কোনো বিক্রি হবে না। কিন্তু আপনি যদি বাজারে থাকেন, হয়তোবা আপনার কাপড়গুলো বিক্রি হয়ে যাবে। সেম ভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও ওই সমস্ত কয়েন আপনাদের বেশি ম্যানিপুলেট করে যেসব কয়েনের ক্রেতা বেশি থাকে এবং ভাইরাল বেশি থাকে কয়েনগুলো। আপনারা ইতিপূর্বে অনেক ভালো, ভালো কয়েন দেখেছেন যেগুলোর অনেক হাইপ ছিল, অনেক এই করবে, সেই করবে যেগুলো অনেক ভাইরাল ছিল। কিন্তু এখন আপনারা বাই করার পর দেখছেন কয়েনগুলোর যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। সুতরাং হাইপ যুক্ত যে সমস্ত কয়েন রয়েছে, যেই সমস্ত কয়েনগুলো প্রচুর ভাইরাল, ওই সমস্ত কয়েন থেকে আপনার মনে হয় ৭৭ হাত দূরে থাকা উচিত। তো কারেন্ট যদি মার্কেট আপডেটে আসি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 34 রয়েছে। ঠিক আছে? এবং ভলিউমটা কিছুটা বেড়েছে। যদি আমরা বিটকয়েনের চার্টে আসি ১ ঘন্টার চার্ট এটা। সো ১ ঘন্টার চার্টে বিটকয়েন আমাদের দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে রয়েছে। কেন? যদি আমি একটু দেখাই লোয়ার হাই হায়ার হাই, হায়ার লো এবং হায়ার হাই। সো আমাদের আ বিটকয়েন একটু আপ ট্রেন্ড এ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখন আমাদের কারেকশন কোন পর্যন্ত নিতে পারে? যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কারেকশনটা কোন পর্যন্ত আপনাদের নিতে পারে। সো সিম্পলি আমাদের এই যখন এই হাইটা নতুন একটা হাই ক্রিয়েট করলো তখন আমাদের কারেকশন নিয়েছিল কতটুকু আমরা যদি দেখি, সিম্পলি একটা ফিবো ড্র করব। ফিবো ড্র করার পরে আমরা দেখতে পারবো যে মোটামুটি 0.5 লেভেলের নিচ থেকে আবার পাম্প করার চেষ্টা করছে। যে 0.61 8 এই লেভেলটা একটু টাচ করে আবার উপরের দিকে যাচ্ছে। সো এখন আমাদের আ কারেন্ট কারেকশনটা কতদূর আবার নিতে পারে ইথেরিয়াম যেহেতু ১ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের আ আপ ট্রেন্ড এ রয়েছে। সো সিম্পলি আমরা লো থেকে হাই পর্যন্ত একটা ফিবো ড্র করব। 0.5 লেভেলের নিচে অলরেডি কিন্তু আছে। এখানে 618 কিন্তু একবার ট্যাপ করে আবার উপরের দিকে গিয়েছিল। আবার মোস্ট প্রবাবিলিটি থাকবে যে 6.1 আরেকবার ট্যাপ করে এই যে এইরকম, ঠিক আছে? এখান থেকে এইরকম 6 পয়েন্ট আরেকবার ট্যাপ করে দেন আবার আমাদের আরেকটা হাই ক্রিয়েট করতে পারে। কতদূর? এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইকুয়াল হাই রয়েছে। এইখানে কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট লিকুইডিটি এরিয়া। সো এই এরিয়ায় আবার রিজেকশন আসতে পারে আমাদের বিটকয়েন। সেটা থাকবে $৮৬,০০০ এর একটু উপরে, ঠিক আছে? সো নেক্সট যদি আমরা ইথেরিয়ামের প্ল্যানে আসি, ইথেরিয়াম মোটামুটি এই জোনটার ভিতরে টোটালি সাইডওয়েজ। টোটালি সাইডওয়েজ এবং এই জোনটা যদি বের হয়, এই জোনটা থেকে মনে করুন যে মার্কেটের মোমেন্টাম ভালো হলো যেহেতু আমাদের সামনে এফওএমসি মিটিং রয়েছে। সেইখান থেকে যদি ভালো কোনো নিউজ উঠে আসে, আমরা ভালো রকমের ক্যান্ডেল দেখতে পারবো ইথেরিয়ামের ক্ষেত্রে। মনে করুন এইখান থেকে ইথেরিয়াম আমাদের উপরে গেল। এটা ব্রেক করে এই জোনটা ব্রেক করে উপরে গেল। সো আমাদের এইখানে দেখুন ইমব্যালেন্স আছে। তার উপরেও আরেকটা ইমব্যালেন্স জোন। সো এই জোন থেকে আবার রিজেকশন আসার চেষ্টা করবে ইথেরিয়াম। সো ইথেরিয়াম আমাদের জন্য এখন ইম্পোর্টেন্ট। ইথেরিয়ামের পাম্প আসা আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট। কারণ ইথেরিয়ামের কারণেই কিন্তু আমাদের অল্ট কয়েন গুলো পাম্প আসছে না এবং ইথেরিয়ামের পাম্প দিয়েই কিন্তু আমাদের অল সেজনটা ট্রিগার্ড হতে পারে। যদি আমরা ডমিন্যান্স এ আসি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এখানে যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসি দেখতে পাচ্ছেন এইখানে ছিল আমাদের ইমব্যালেন্স। ইমব্যালেন্সটা একটু উইক দিয়ে আ একবার টাচ করে নিচে এসেছিল, আরেকবার টাচ করে ফুলি মিটিগেট করে আবার নিচে এসেছে। তো এখন আমাদের কি হতে পারে? আমাদের ডিমান্ড জোন রয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে? আমাদের ডিমান্ড জোন থাকবে এবং এখন মোস্ট প্রবাবলি ডমিন্যান্সটা এভাবে ব্রেক করে এই জোন থেকে আবার উপরে যেতে পারে। তো মোস্ট প্রবাবলি অল্ট কয়েন গুলোতে আমরা কিছুটা পাম্প দেখলেও দেখতে পারি। সো আপনারা হাইপ যুক্ত কয়েন থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। কারণ হাইপ যেই সমস্ত কয়েন একবার চলে আসে, ওই সমস্ত কয়েন কিন্তু আসলে অ্যা একটু পাম্প করলেও আল্টিমেটলি আপনাদের বাইং প্রেশারে তো আর পাম্প আসে না। যখন দেখে যে এই কয়েনটার হাইপ করলে অনেক অ্যা এখান থেকে অনেক ধরনের প্রফিট করা হোয়েলদের জন্য সম্ভব। দেন কিন্তু ওই সমস্ত কয়েনে তারা পাম্প আনে এবং উপরের দিকে আপনাদের কাছে ধীরে, ধীরে সেল দেয় এবং কয়েনের হাইপ চলে যায়। আপনারা ফেঁসে থাকেন।
তো ফেঁসে থাকবেন না, এটা মারাত্মক একটা বদঅভ্যাস উপরের দিকে ফেঁসে থাকে। এগুলো আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আস্তে, আস্তে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। তো নেক্সট যদি আমি কমেন্ট পড়ি, অল্প কিছু কমেন্ট পড়বো। ভাই AEVO, ওকে, AEVO কয়েনটা দেখুন ইথেরিয়ামের সম্ভবত আ ডেক্স হিসেবে আছে। এদের নিজস্ব ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে, যেটাকে আমরা ডেক্স বলি। যদি ইথেরিয়ামের পাম্প আসে সেই ক্ষেত্রে ডেক্সেও ভালো ভলিউম আসবে এবং এই কয়েনগুলো কিন্তু পাম্প করবে। কিন্তু মার্কেট ক্যাপ $110 মিলিয়ন, সেই ক্ষেত্রে মার্কেট ক্যাপ কিন্তু আরো উপরে ছিল। যদি দেখেন আরো উপরে ছিল। সো পড়ে গিয়েছে। তো এই সমস্ত কয়েনগুলো রিস্কি কয়েন, কিন্তু রিওয়ার্ডও কিন্তু রিস্কি কয়েন থেকে বেশি আসে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। তো ততটুক রিস্ক আপনি নিবেন যতটুকু আপনি কিন্তু বহন করতে পারবেন। স্পেকট্রাল কয়েনও রিস্কি কয়েন, গেইন আসলেও ভালো গেইন আসবে। সেম ভাবে যদি আপনি আরেকটা কি ইয়েলো কয়েন, এইটাও কিন্তু ভাই রিস্কি কয়েন। মার্কেট ক্যাপ খুবই কম। যদি দেখেন সেই ক্ষেত্রে রিস্কি কয়েন ভাই, এটাও রিস্কি কয়েন। গেইন পেলে আপনি সেই রকমের গেইনই পাবেন। ঠিক আছে? এবং নেক্সট যদি মাইরো কয়েনের কথা বলেন, মাইরো কয়েনের মার্কেট ক্যাপ, এটা মিম কয়েন ভাই। এটা তো আরো রিস্কি কয়েন। এটাই যদি প্রফিট পান আপনি অনেক বেশি পাবেন। আর তা না হলে আপনার ফান্ড জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সমস্ত কয়েন। আপনি রিস্কি কয়েন সম্পূর্ণটাই আপনার পোর্টফোলিওতে রিস্কি কয়েন। ঠিক আছে? পাম্প পেলে ভালো পাম্প পাবেন আর ডাম্প আসলে ঐরকম ডাম্পই আসবে। সো আরেক ভাই কমেন্ট করেছেন, ভাই আমি $1400 দিয়ে এই ৭ টি কয়েনে পোর্টফোলিও সাজিয়েছি। ARKM ভালো কয়েন, সেই ভালো কয়েন, নিয়ার ভালো কয়েন, অ্যাপটোসও ভালো কয়েন, রেন্ডার ভালো কয়েন, চেইন লিঙ্ক নিয়ে কোনো সন্দেহ নেই, রোজও ভালো কয়েন। সো পোর্টফোলিও সাজিয়েছেন অনেক ভালো, ভালো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন দিয়ে আপনি পোর্টফোলিও সাজিয়েছেন। কিন্তু আপনার পোর্টফোলিওতে বিটকয়েন এবং ইথেরিয়াম কই? নেই তো। তো সাজিয়েছেন যেহেতু রাখতে হবে এখন, অনেক দিন নিচে রয়েছে এই সমস্ত কয়েন পাম্প করবে। সাথে আপনার $1400 কিন্তু ২৮০০ $৩,০০০ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি রাখতে পারেন। ঠিক আছে? ভাই আমার একটা বিষয় জানার ছিল, পজ টোকেন, পজ মিনস আপনি পাও টোকেনের কথা বলছেন। যেহেতু সলোনা আ নেটওয়ার্কে লিস্ট হবে, যদি সলোনার দাম বাড়ে তাহলে কি পাওস টোকেনের দাম বাড়বে? কোনো আ সম্ভবত মোস্ট প্রবাবলি পাওস টোকেনে ১০০ মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে মার্কেটে আসতেই পারে। যেহেতু আমার এনালাইসিস এ উঠে আসে। যদি বাইন্যান্স এ লিস্ট হয় সেক্ষেত্রে আরো বেশি মার্কেট ক্যাপ নিয়ে আসার সম্ভাবনা থাকবে। আর যদিও বাইন্যান্স এ লিস্ট হওয়ার সম্ভাবনা আমি এখন অব্দি দেখছি না। সো এগুলো মিম কয়েন ভাই। এগুলো সোলের আন্ডারে অনেক মিম কয়েন দেখুন অলরেডি ডেড হয়ে গিয়েছে। সেক্ষেত্রে মিম কয়েন এখনো আসেইনি। তার আগে আপনি যদি কেনার জন্য বসে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। আসার পরে অ্যাডপ্ট করবে। সেজন্য সেলিং প্রেশার আসবে, কয়েনের দাম কমবে। তারপর যদি আপনার মন চায় দাম পড়ে যাওয়ার পর ৭০-৮০% ৯০% পড়ে যাওয়ার পর আপনি ৫ টোকেন নিতে পারেন। তাছাড়া এই সমস্ত কয়েন নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। সো এভিএ কয়েনটা নিয়ে কিছু বলুন। এভিএ কয়েনও ভাই একটা রিস্কি কয়েন। দেখেন মার্কেট ক্যাপ মাত্র ৩৬ মিলিয়ন, যেখানে ভলিউম রয়েছে ১০ মিলিয়ন মাত্র। আর দেখুন এভিএবি, এই কয়েনটা মোটামুটি ১১০ মিলিয়ন মার্কেট ক্যাপ, কিন্তু ভলিউমটা কিন্তু ৪০% এর মতো বেড়েছে। অর্থাৎ মার্কেটে ভলিউম আসছে। কিন্তু আপনার এই সমস্ত কয়েন হঠাৎ যদি বাইন্যান্স থেকে ডিলিস্টেড অ্যানাউন্স আসে, আমরা কিন্তু অবাক হব না। এগুলো রিস্কি কয়েন। আর যদি প্রফিট দেয়, এই সমস্ত কয়েন আপনাকে ভালো প্রফিট দিবে, কোনো সন্দেহ নেই। যখন মার্কেটে মানি ইনজেক্ট, আর জিআরটি গ্রাফ কয়েন ভালো কয়েন ভাই। বাই অনলি বিটিসি, ইথেরিয়াম কোর, ঠিক আছে বাই করেন, সমস্যা নাই। আ এক্স অ্যাম্পিয়ার 100% পাম্প। আপনারা যে কয়েন খারাপ বলেন সেটা ভালো হয়। দেখুন আপনি এই জায়গা বুঝতে ভুল করেছেন ভাইজান। এক্সাম্পেয়ার ১০০% পাম্প করেছে ৫০০% ডাউন দেওয়ার পরে। তা কি হলো বলুন? অনেক মানুষ এর চেয়ে অনেক উপরে এক্সাম্পেয়ার বাইং করে রেখেছে। ঠিক আছে? তাদের এখন পর্যন্ত বাইং আ আসলে ইসেই যায়নি। তাদের বাইং যে প্রাইস এ যাবে সেই বাইং প্রাইস এ যায়নি। আমি যদি একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে অনেক মার্কেট ক্যাপ অনেক উপরে ছিল। অনেকে আরো উপরের দিকে বাইং করেছে। সেই ক্ষেত্রে এই যে বাইংটা আসলো, ঠিক আছে? হঠাৎ একটা বাইং আসলো। আপনারা মাঝে মাঝে হ্যামস্টারও দেখতে পান হঠাৎ ১০০% পাম্প করে। অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক আগে কিন্তু এভাবে পাম্প আসতো হ্যামস্টারে। মানে ডাউন হঠাৎ ১০০% পাম্প। এই পাম্পগুলো কেন করে? এই জিনিসটা আপনার বুঝতে হবে ভাই। এই পাম্পগুলো করে যদি এক্সাম্পেয়ার এখন আজকে ১০০% পাম্প না করে, তাহলে কি? যারা নাকি বায়ার রয়েছে, রিটেল ট্রেডার রয়েছে, যারা রিটেল বায়ার রয়েছে, আপনারা রয়েছেন, ঠিক আছে? তাদের চোখ কিভাবে হ্যামস্টার এক্সাম্পেয়ার এর প্রতি পড়বে? তাদের চোখ তো ভাই এরকম, হঠাৎ করে দেখুন হ্যামস্টারে এরকম ৫০% ৬০% পাম্প চলে আসতে পারে। অবাক হওয়ার কোনো কিছুই না। কিন্তু এই সমস্ত বাইং প্রেশার কিন্তু টিম থেকে ক্রিয়েট করা হয়, যাতে কয়েনটার প্রতি নজর আপনাদের সরে না যায় এবং আপনারা বাইং না থামান। এখন আমি কিন্তু বাইং করতে পারি না। এখন আপনি বলেন
আপনি বাইং করেছেন। এখন আপনি বাইং করেছেন দেখে যে কয়েনটাকে আমার একদম ভালো বলতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের নাতি এই কয়েনটা বানিয়েছে। তাহলে ভাই একটু আপনি বিপদের ভিতরে আছেন। কয়েনটা যেরকম আমার সেইরকম আমার নিজের রিসার্চে যেটা উঠে আসে আমার সেটাই আমি আপনাকে বলেছি। যে আমার কাছে ভালো লাগে না এক্সাম্পার। এই যে বাইং প্রেশারটা এসেছে, এক্সাম্পের এসেছে, মাভিয়া এসেছে। এই সমস্ত বাইং গুলো কারা করেছে জানেন? আপনি করেছেন? নো। আপনিও করেননি, আরেকজন রিটেল ট্রেডারও করেননি। এই বাইং গুলো করেছে এই একান্ত টিমের পক্ষ থেকে বাইং প্রেশারটা আনা হয়েছে এটা আপনার এখন বুঝবেন না ভাই। আপনাকে যতই বলি আপনি এই কয়েন বাইং করেছেন এবং এই কয়েনের অন্ধভক্ত আপনি। আপনাকে এখন যতই বলি আপনি বুঝবেন না। এই কয়েনগুলো টিমে বাই করেছে ভাই। তাদের টিম নিজস্ব টিম বাই করছে কয়েনটা প্রচারের জন্য। এখন আপনি যদি আপনাকে কয়েনটা আমি খারাপ বলেছি, আপনি যদি রাগ করেন ভাই আমার কোনো কিছুই বলার নেই। সেম মাভিয়া কয়েনটাও দেখুন পাম্প দিয়েছে। এই পাম্প ১০০% পাম্প দিয়েছে, ঠিক আছে? ৫০০% ডাউন করে ১০০% পাম্প দিয়ে আপনাকে কি লাভ বলুন? কয়েনটা $৮ $১০ থেকে নেমেছে। এখন যদি এই কয়েনটায় পাম্প না আসে তাহলে তো দেখুন ৯ সেন্টে চলে গিয়েছিল। ৯ সেন্ট থেকে উঠে এসেছে। তো ৯ সেন্টে যখন কয়েনটা ছিল আপনাদের বুঝুন, যারা ৫০ সেন্টে, ৬০ সেন্টে, ৮০ সেন্টে, $১ আপনি বিশ্বাস যান না এই কয়েনটা $২ অনেকে বাইং করেছে। বিশ্বাস যদি না যান আমার কমেন্ট বক্স চেক করুন। $২, $২.৫, $৩ ও মাভিয়া কয়েনটা অনেকে বাইং করেছে। তো এই ১০০% পাম্প দিয়ে তাদের কি লাভ বলুন? কি লাভ কি তাদের? টিমে তারা এই বাইং প্রেশারটা টিম থেকে চালানো হয়েছে। এগুলো আবার আস্তে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।